সকাল থেকে নেই স্যার, আমি সকাল থেকে ওটা ওই জায়গা 122 নিজেরাও তো গণমাধ্যম কর্মীরা এতক্ষণ দেখলেন যে আমাদের বিশ্ববিদ্যালয় যে নির্বাচন কমিশনার তারা আমাদেরকে আশ্বস্ত করেছিল যে ভোট কেন্দ্রের কিন্তু স্বচ্ছতা নির্বাচনের জন্য সার্বক্ষণিক একদম নিরবিচ্ছিন্ন কিন্তু সিসিটিভি রাখা হবে। কিন্তু আপনি একটু আগে খেয়াল করলেন, আমরা খেয়াল করলাম যে এখানে 10 মিনিট 15 মিনিট বন্ধ থাকছে আপনার সিসিটিভি। এটা খুব আসলে লজ্জাজনক যে আমাদের নির্বাচন কমিশনার আমাদেরকে যে আশ্বাস দিয়েছেন সে আশ্বাস কোনোটাই তারা রক্ষা করতে পারেননি। বিজ্ঞান অনুসন্ধানের সব এই আপনি যেটা দেখলেন এখানে বন্ধ, কিছুক্ষণ পর বন্ধ থাকছে, তারপর আসছে। ঠিক প্রত্যেকটা হচ্ছে ফ্যাকাল্টিতে হচ্ছে এই অবস্থা, প্রত্যেকটা বুথ কেন্দ্রে। আপনারা দেখেছেন যে আমাদের বিবিএ ফ্যাকাল্টির যে একটু আগে একটা মেয়ে যে ভয়েস পাঠিয়েছে যে সেখানে একটা বার ভোট দেওয়া হয়েছে, আবার সেখানে আরেকজন মেয়ে এসে ভোট দিচ্ছে। মানে সব দিয়ে একদম আমাদের নির্বাচন কমিশনার যে একটা লজ্জাজনক পরিবেশ সৃষ্টি করেছে আমাদের আজকের এই চাকসু নির্বাচনকে কেন্দ্র করে, এটা খুব হতাশাজনক এবং খুব লজ্জাজনক। আমরা সকল প্যানেল আমরা শিক্ষার্থীরা কিন্তু বারবার দাবি জানিয়েছিলাম যেন এখানে কোনো পক্ষপাতমূলক আচরণ না করা হয়। আমাদের শিক্ষার্থীরা যে ভোট দিবে সেই ভোট যেন যিনি চাকরি দিতে যাচ্ছেন তার সেখানে যেন পড়ে এবং সবগুলো প্রক্রিয়া যেন স্বচ্ছতার সাথে হয়। কিন্তু আমাদের একদম কালি উঠে যাওয়া থেকে শুরু করে স্বাক্ষরবিহীন আপনার ব্যালট পাওয়া এবং এলইডি অফ হয়ে যাওয়া, তারপর হচ্ছে একজন ভোট দিয়ে গেছে আবার সেখানে ভোট দিতে যাওয়া, যেখানে হচ্ছে আপনার বিবি ফ্যাকাল্টিতে এখন মেয়েটাকে ধরে রাখা হয়েছে। আসলে সবগুলো বিষয় খুব হতাশাজনক। আমাদের আসলে কি চাইবো এখন সময় হচ্ছে আমাদের যে আমরা যে আশা নিয়ে এসেছিলাম যে একটা সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন হবে, শিক্ষার্থীদের মতামত ফলিত হবে এবং আমাদের নির্বাচন কমিশনার যে আমাদের আশ্বাস দিয়েছিলেন ডাকসু এবং জাকসুর পর একটা সুন্দর আমাদের পরিবেশ এখানে দিবে, যেখানে ওদের থেকে শিক্ষা নিয়ে যে ভুলগুলো হয়েছে সেই ভুলগুলো আর এখানে হবে না। কিন্তু আমরা দেখলাম যে ডাকসু এবং জাকসুর চেয়ে বরং এখানে বেশি ভুল করা হয়েছে। সকাল থেকে নেই স্যার, আমি সকাল থেকে ওটা ওই জায়গা 122 বন্ধ হয়ে যাচ্ছে, বারবার অভিযোগ করছে অনেকেই। 310 এবং 11-তে কয়েকবার এডি বন্ধ ছিল, কয়েকবার 310 এবং 11-তে। এই যে একই ধরনের সমস্যা আমরা শুধু এই সায়েন্স ফ্যাকাল্টিতেই না, আমি বেশ কিছুক্ষণ আগে একজন প্রার্থী হিসেবে ঘোরাফেরা করছিলাম, বিশেষ করে নতুন কলা অনুষদের ওই দিকটাতে একই সমস্যা ওইখানটাতেও আমি ফেস করেছি, দেখেছি। এবং আমি যখন তাদেরকে জিজ্ঞাসা করেছি যে আসলে এটা কি হয়েছে, তখন তারা আসলে কোনো সদুত্তর না দিয়ে বরং বলেছে যে হচ্ছে এইখানটাতে একটু সমস্যা হয়েছে, এটা সারার জন্য কাজ চলতেছে এই, কিন্তু কোনো সদুত্তর ছিল না। আমার মনে হয় যে যখন কোনো ঝামেলা থাকে, দেখুন এটা 21 শতক, একটা সময় কারচুপি বা যে কোনো ধরনের অনিয়ম বা অসংলগ্নতা করার জন্য যে ধরনের প্রক্রিয়া ব্যবহার করা হতো, এই 21 শতকে এসে একই ধরনের কাজ যদি কেউ করতে চায়, সেটা আসলে গতানুগতিকতার ওই জায়গাটা থেকে আসলে ধরা পড়ে যেতে পারে। ওই জায়গা থেকে আমার মনে হয় এটা একটা স্মার্ট কারচুপির একটা সিস্টেমও হতে পারে। আবার এমনটা না হয়ে ত্রুটি আসলেই কারিগরি কোনো ত্রুটি হতে পারে, তবে আমাদের ব্যাপারটা সন্দেহজনক লাগছে। নির্বাচন কমিশন যেসব আনসার দিচ্ছেন এগুলো খুবই অস্পষ্ট জবাব, আমরা আরও সুস্পষ্ট জবাব চাই। কেননা নির্বাচন কমিশন এত বড় একটা নির্বাচনের আয়োজন করতে যাবে, সেখানে এই সময়ে এসে তার আবার জবাবদিহিতা করতে হবে কেন? তিনি এই বিষয়গুলো আগেই কেন গুছিয়ে নেননি? এই বিষয়গুলো কেন এই সময় এসে এসব অসংলগ্নতার আমাদের হতে হচ্ছে? সেই জায়গা থেকে আমার মনে হয় যে যদি কোনো ওরকম বাজে চিন্তা ভাবনা থাকে বা অন্য কোনো উদ্দেশ্য থাকে, সেই জায়গা থেকে আমার মনে হয় এটাকে উপজীব্য করা হতে পারে।